চিত্রার চোখ ধীরে ধীরে খুলতেই প্রথমে কিছুই বুঝতে পারল না। চারপাশটা ঘন অন্ধকার। একটা ভ্যাপসা গন্ধ এখানে। মাথাটা ভারী লাগছে। কপালের পাশে ধুকপুক করছে। একটু নড়তেই টের পেল তার হাত পা শক্ত করে বাঁধা, মুখেও কাপড় গুজে রাখা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তার পরপরই স্মৃতি ঝড়ের মতো ফিরে এলো। চিত্রার শ্বাস দ্রুত হয়ে উঠল। স্বভাবগতভাবেই সে নিজেকে শান্ত করল। না, প্যানিক করলে চলবে না। বাচ্চার যদি কিছু হয়ে যায়। তার ডান হাত ধীরে ধীরে নিজের পেটের দিকে টানতে চাইল, কিন্তু বাধা। তবুও সে অনুভব করল সে এখনও ঠিক আছে। হঠাৎ নজর গেল পাশেই। ফারাজ। দেয়ালের সাথে হেলান দিয়ে পড়ে আছে ফারাজ। মাথা নিচু, শরীর পুরো নিস্তেজ। কপালের পাশ দিয়ে বেয়ে পড়া রক্তের দাগ শুকিয়ে জমাট বেঁধেছে। তার বুক ওঠানামা করছে ঠিকই, কিন্তু জ্ঞান নেই। চিত্রার বুক হুহু করে উঠল। সে দ্রুত চারপাশ খেয়াল করল। দরজার নিচ দিয়ে হালকা আলো ঢুকছে। বাইরে লোকজনের পায়ের শব্দ। সেখান থেকে ভেসে আসছে ভারী বুটের আওয়াজ। 2-3 জনের কথা ভেসে আসছে। বিদেশি অ্যাকসেন্ট। গার্ডস, অনেক গার্ডস। সে মনে মনে হিসাব করল। তারপর চোখ থামল মেঝেতে পড়ে থাকা একটা ভাঙা কাচের টুকরায়। সম্ভবত বোতল। চিত্রার ঠোঁটের কোণে এক ফিকে হাসি ফুটল। চিত্রা ধীরে ধীরে শরীর ঘুরিয়ে কাচের টুকরোটার দিকে এগোতে লাগল। প্রতিটা নড়াচড়া হিসেব করে করতে হবে তার, কারণ সে জানে একটা ভুল মানে শুধু তার না, তার সন্তানেরও বিপদ। আর তার ফারাজ এলাহি তো আছেই। তার হাতের বাঁধন কাচের ধার ঘেঁষে আনল। ঘষা ঘষা। দড়িটা শক্ত, কিন্তু চিত্রার হাতও কম শক্ত না। তার কপালে ঘাম জমে গেল। ঠোঁটের ভেতর কাপড় কামড়ে সে ব্যথা চেপে রাখল। আর একটু, আর একটু। হঠাৎ চির করে একটা শব্দ হলো। দড়ি কেটে গেল। চিত্রা 1 সেকেন্ড চোখ বন্ধ করল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর দ্রুত মুখের কাপড় খুলে ফেলল। পায়ের বাঁধনও খুলল। নিজে মুক্ত হতেই আর দেরি করল না সে। এখানে কেমন করে এসেছে, কাদের কাজ এসব, সব পরে দেখা যাবে। তার আগে বাঁচতে তো হবে। সে তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে ফারাজের কাছে গেল। ফারাজ, ফারাজ, শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। চিত্রা তার মুখে আলতো চাপ দিল। ফারাজ, উঠুন, আমাদের বের হতে হবে। ফারাজের মাথা দুলে উঠল, কিন্তু চোখ খুলল না। চিত্রা দ্রুত চারপাশে তাকালো। একটা ক্যান দেখতে পেল। নির্ঘাত এই ঘরে নেশাপানি করা হয়েছে। সে সেটা টেনে এনে ফারাজের মুখে ছিটালো। হঠাৎ ফারাজ কেঁপে উঠল। ভ্রু কুঁচকে গেল। উফ! চিত্রার আশা ফিরে এলো। ফারাজ, শুনতে পাচ্ছেন? ফারাজ ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে ঝাপসা, তারপর স্পষ্ট। চিত্রা। তার কণ্ঠ দুর্বল। চিত্রা হালকা হেসে বলল, হ্যাঁ। ফারাজ হঠাৎ সোজা হয়ে বসতে চাইল, কিন্তু মাথা ঘুরে আবার থামল। তোমার তোমার কিছু হয়নি তো? তার চোখ সরাসরি চিত্রার পেটের দিকে। চিত্রা নরম গলায় বলল, আমরা ঠিক আছি। ফারাজ চোখ বন্ধ করে এক মুহূর্ত শ্বাস নিল। আহ, স্বস্তি। তারপর তার চোখ বদলে গেল। আমরা এখানে কেমন করে এলাম? ফারাজ ভাবার চেষ্টা করল। মাথার যন্ত্রণা যেন বেড়ে গেল। তার মাথায় 2বার পরপর আঘাত হলো। তারপর কি হয়েছে মনে করতে পারছে না। বালের এক মাথা। এমনিতেও আজকাল কিছু মনে থাকে না তার। এর উপর আবার কোন জাউরার ঘরে জাউরা বাড়ি মারল। শালার নানির পেছনে বাঁশ দেবে। তবে সে নিজেকে সামলালো। চিত্রাকে আরেকবার জিজ্ঞেস করল, সত্যি ঠিক আছো তো?
কিন্তু এখন এসব বাদ দিয়ে আমাদের এখান থেকে তো বের হতে হবে। তাই তো, আমি কি বলেছি নাকি এখানে বাসর করব তোমার সাথে? ফারাজ ফারাজ মুখ বন্ধ করতেই চিত্রা উঠে দাঁড়ালো, গিয়ে দরজার কাছে কান পাতল। চারজন সামনে, আরও দুইজন ডান দিকের করিডোরে। সে ফিসফিস করে বলল। ফারাজ মুচকি হাসল। না দেখেই আন্দাজ করে ফেললে? কত শার্প। ভুলে যাবেন না, ক্রিমিনালরা ডালে ডালে চললে আমরা চলি পাতায়। হইছে ঢং। তোমার থেকেও আমার বুদ্ধি বেশি, কারণ স্মাগলার ছিলাম। বলুন ক্রিমিনাল ছিলেন। আমার পেছনে স্যাস্টার মতো ঘুরেছ। ভুলে যেও না সুন্দরী। আমরা কি উদ্ধার পাব নাকি ঝগড়াই করব? এখন সত্য বাহিরে চলে আসছে তো, তাই কত কি বলবা? মাবুদ, অনেক হয়েছে, এবার বের হতে হবে। বাইরে আমাদের আজরাইল দাঁড়িয়ে, তাহলে ভেতরে আজরাইলের মৃত্যু। বলেই চিত্রার দিকে তাকালো ফারাজ। চিত্রা দরজার লক পরীক্ষা করল। ভেতর থেকে খোলা যাবে না। ফারাজ দেয়ালের পাশে একটা লোহার রড খুঁজে পেল। ভাঙা পাইপ। রেডি? সে ফিসফিস করল। চিত্রা মাথা নাড়ালো। 3, 2, 1। ফারাজ জোরে জোরে দরজায় আঘাত করল। বাইরে গার্ড চমকে উঠল। হোয়াট দ্য? দরজা খুলতেই ঝটকা। ফারাজ এক ঘুষিতে প্রথম গার্ডকে ফেলে দিল। চিত্রা পেছন থেকে আরেকজনের হাঁটুতে কিক মারল। লোকটা মাটিতে পড়ে গেল। কিন্তু উঠে দাঁড়ানোর আগেই ফারাজ তার মেন পয়েন্টে আঘাত করে বলল, যা, কত পাপ করলাম। বীজের বংশবিস্তার রোধ হয়ে গেল। পাপ যেহেতু হয়েই গেল, আর একটু করি, মজাই লাগছে। সে কনুই দিয়ে ঘাড়ে আঘাত করল লোকটির। লোকটির অবচেতন হতে সময় লাগল না। দরজার বাইরে করিডোরটা আধো অন্ধকার। লাল আলো ঝিকমিক করছে। সিকিউরিটি অ্যালার্ম বোধহয় আংশিক চালু। দুজন গার্ড পড়ে আছে, কিন্তু শব্দ ইতিমধ্যে ছড়িয়ে গেছে। চিত্রা নিচু গলায় বলল, আরও আসবে। ফারাজ হালকা হেসে রডটা ঘুরালো হাতে। আসো, আজকে ফ্রি ট্রেনিং দেব। হঠাৎ বাদিকের মোড় থেকে 3 জন গার্ড একসাথে ছুটে এলো। স্প্লিট। চিত্রা মুহূর্তেই নির্দেশ দিল। ফারাজ ডান দিকে সরে গেল, চিত্রা বাম দিকে। কিন্তু চোখ দুজনেরই একে অপরের উপর। প্রথম গার্ড লাঠি ঘুরিয়ে ফারাজের দিকে আঘাত করতেই ফারাজ নিচু হয়ে এড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে চিত্রা পেছন থেকে দৌড়ে এসে ঘুরেই স্পিনিং কিক দেয়। তার পায়ের আঘাত সরাসরি গার্ডের মুখে গিয়ে লাগে। লোকটা পেছনে হেলে পড়তেই ফারাজ সুযোগ নিল। লোহার রড দিয়ে নিচ থেকে উপরের দিকে এক আপওয়ার্ক স্ট্রাইক। লোকটার হাত থেকে লাঠি ছিটকে গেল। দ্বিতীয় গার্ড বন্দুক তুলতে যাচ্ছিল। চিত্রা সেটা লক্ষ্য করেই মাটিতে স্লাইড করে তার পায়ের গোড়ালি টেনে ধরল। গার্ড ভারসাম্য হারিয়ে পড়তেই, নাও। চিত্রা তার লাঠিটা ফারাজের দিকে ছুঁড়ে দিল। ফারাজ মাঝ আকাশে সেটা ক্যাচ করে ঘুরে দাঁড়িয়ে ডাবল স্ট্রাইক দিল। একটা রড দিয়ে একটা লাঠি দিয়ে দুই পাশ থেকে আঘাত করল। তৃতীয় গার্ড পেছন থেকে চিত্রার দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু ফারাজ চিৎকার করল, ডাক। চিত্রা 1 সেকেন্ডও দেরি করল না। সে নিচু হতেই ফারাজ লাঠিটা ঘুরিয়ে হেড লেভেল সুইপ দিল। ধাপ। একটা শব্দ হলো। লোকটা সরাসরি দেয়ালে আছড়ে পড়ল। চিত্রা উঠে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলল। সিং ঠিক আছে? ফারাজ হেসে বলল, পার্টনার ঠিক থাকলে সিঙ্ক নিজে থেকেই হয়ে যায়। ঠিক তখনই করিডোরের শেষে ভারী বুটের শব্দ এলো। এইবার অনেকগুলো। চিত্রা দেয়ালের দিকে তাকিয়ে দ্রুত হিসাব করল। সামনে গেলে ফাঁদে পড়ব। ডান দিকে একটা সার্ভিস প্যাসেজ আছে। ফারাজ ভ্রু তুলল।
তুমি আগে এসেছো নাকি? চিত্রা হালকা হেসে বলল, না, আমি শুধু বের হওয়ার রাস্তাটা মেপে দেখলাম। দুজন একসাথে দৌড় দিল। পেছন থেকে গার্ডদের চিৎকার ভেসে এলো, স্টপ, স্টপ। একটা গুলি ছুটে এলো। ফারাজ চিত্রার হাত টেনে পাশে ফেলে দিল। গুলি পাশ দিয়ে সাই করে বেরিয়ে গেল। চিত্রা উঠে দাঁড়িয়েই বলল, ঋণ রইল। ফারাজ চোখ টিপে বলল, গুনে রাখো, সুদসহ নেব। তারপর তারা একসাথে সার্ভিস প্যাসেজে ঢুকল। অন্ধকার সরু, কিন্তু সামনে কোথাও একটা আলো আছে, আর পেছনে পুরো সিকিউরিটি এখন তাদের খুঁজছে। সার্ভিস প্যাসেজটা শেষ হতেই একটা বিশাল গুদাম ঘরের সামনে এসে থামল তারা। আধখোলা শাটারের ফাঁক দিয়ে আলো ঢুকছে। বাইরে পায়ের শব্দ, অনেকগুলো। চিত্রা ধীরে বলল, এটা এক্সিট আর ট্র্যাপ। ফারাজ মাথা কাত করল। তাহলে খেলাটা এখানেই শেষ করা যাক। ঠিক তখনই গুলির শব্দ কানে বাজল। দুজন একসাথে পাশের কন্টেইনারের আড়ালে ঝাঁপ দিল। চিত্রা নিচু স্বরে বলল, আমাদের কাছে কিছুই নেই। ফারাজ ঠোঁট বাঁকালো, থাকবে। একজন গার্ড এগিয়ে আসতেই চিত্রা গুনল, 3, 2, 1। দুজন একসাথে বের হলো। ফারাজ প্রথম গার্ডের কবজিতে আঘাত করে বন্দুক ফেলে দিল। চিত্রা ঘুরে সেটাকে তুলে নিল। মাটিতে গড়িয়েই এক শট দিল দ্বিতীয় গার্ডের কাঁধে। ফারাজ বন্দুকটা তুলে নিয়ে বলল, লোডেড। চিত্রা ঠান্ডা গলায় বলল, সিঙ্কড। এবার দুজন পাশাপাশি। আরেক দল গার্ড ঢুকলো গুদামে। ফারাজ ফিসফিস করে বলল, বামটা তোমার। চিত্রা মাথা নেড়ে, ডানটা আপনার। তারপর দুজনের ট্রিগার একসাথে চাপা। একজন গার্ড এগোতে নিয়ে থামল। চিত্রা এক পায়ে সামনে এগিয়ে কভার শুট দিল। ফারাজ একই সাথে হাঁটু গেড়ে বসে নিচ থেকে শট নিল। আরেকজন পেছন থেকে আক্রমণ করতে এলো। চিত্রা বলল, ফারাজ। ফারাজ না তাকিয়েই বন্দুক ঘুরিয়ে গুলি ছুড়ল। লোকটা পড়ে গেল। ফারাজ হেসে বলল, বউকে দেখি অন্ধের মতো বিশ্বাস করা ভালো। চিত্রা হেসে বলল, আজকে বুঝলেন তাহলে? শেষে তিনজন গার্ড একসাথে ঘিরে ফেলল। চিত্রা ফিসফিস করে, লাস্ট মুভ। ফারাজ চোখ টিপে বলল, স্টাইলিশ হওয়া যাক। দুজন একসাথে সামনে এগিয়ে গেল। চিত্রার সামনে লাফ দিয়ে এক গার্ডের বন্দুক সরিয়ে দিল। ফারাজ পাশ থেকে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক শট দিল। একই মুহূর্তে চিত্রা ঘুরে আরেকজনের পায়ে গুলি করল। ফারাজ তার কাঁধে শট দিল। তৃতীয়জন বন্দুক ফেলে হাঁটু গেড়ে বসে পড়ল। ভয়ে কাঁপছে সে। গুদামঘর নিস্তব্ধ, শুধু ধোঁয়ার গুলির গন্ধ। চিত্রা ধীরে বন্দুক নামালো। এই একজন বাঁচবে। ফারাজ এগিয়ে এসে লোকটার কলার ধরে তুলে বলল, ভাগ্য ভালো তোমার। চিত্রা কাছে এসে চোখে চোখ রেখে বলল, কারণ তুমি আমাদের বের হওয়ার দরজা খুলবে। লোকটা কাপা গলায় বলল, আমি আমি কিছুই জানি না। ফারাজ থামিয়ে দিল, আজকে জেনে যাবে চান্দু। তারপর দুজন মিলে তাকে টেনে নিয়ে গেল গুদাম ঘরের ভেতরের অন্ধকারের দিকে। শাটারটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। গুদামের ভেতরটা অন্ধকার। একটা মাত্র ঝুলে থাকা বাতি দুলছে। লোকটাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। হাত কাঁপছে তার। ফারাজ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো শুধু চিত্রার দিকে। চিত্রা ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখে কোনো রাগ নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু অদ্ভুত শান্তি। জানো, সে নিচু স্বরে বলল, মানুষের ভয়টা কোথায় থাকে? লোকটা কিছুই বলতে পারল না। চিত্রা তার চারপাশে হাঁটতে লাগল। একবার তার কাঁধে হাত রাখল, আবার সরিয়ে নিল। সে বলল, শরীরে না,
মাথায়। ফারাজ হালকা হাসল। এই চিত্রাকে সে নতুন করে দেখছে। চিত্রা একটা টেবিলের উপর রাখা বন্দুক হাতে নিল, ঘুরালো খেলনার মতো করে। আমরা তোমাকে মারব না, অন্তত এখনই না, সে ফিসফিস করে বলল। লোকটা হঠাৎ আশা পেল। প্লিজ, আমি যা জানি সব বলবো। চিত্রা থামিয়ে দিল। ওলে বাবা, তাই নাকি? সে বন্দুকটা খুলে একটা গুলি ঢুকালো, তারপর ধীরে ঘুরালো চেম্বার। ফারাজ এবার সোজা হয়ে দাঁড়ালো, তার চোখে মুগ্ধতা। রাশিয়ান রুলেট খেলেছ কখনো? চিত্রা মুচকি হেসে ফারাজের দিকে তাকালো। লোকটা কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। না। চিত্রা চেয়ার টেনে তার সামনে বসল। দুজনের চোখ এক লেভেলে। আজ খেলব। সে বন্দুকটা তার কপালে ঠেকালো। 1 সেকেন্ড থামল, তারপর নিজের কপালে এনে ধরল। ফারাজের নিঃশ্বাস এক মুহূর্ত থেমে গেল, কিন্তু সে কিছুই বলল না। চিত্রা ফিসফিস করল, লাইফ ইজ ফেয়ার, তাই না? বলেই সে নিজের কপালে ট্রিগার চাপল। কিছুই হলো না। সে হেসে উঠল খুব আস্তে, তারপর আবার বন্দুকটা লোকটার দিকে বাড়ালো। এবার তোমার পালা। লোকটা কাঁদতে শুরু করলো। আমি বলবো, সব বলবো, প্লিজ। দেরি কিসের? ফারাজ ধীরে ধীরে কাছে এলো। লোকটার চুল মুঠো করে ধরল। বল, সে নিচু গলায় বলল। লোকটা ভেঙে পড়ল। সব বলতে শুরু করলো সে। চিত্রা চুপচাপ শুনছে, তবে এই লোক কথার থেকে বেশি কাঁপছে। চিত্রার আর কিছু শোনার আগ্রহ রইল না। মুড সুইং বলে কথা, এই সময় মুড সুইং বেশি বেশি হচ্ছে। ফারাজ চিত্রার কাছে এগিয়ে এসে বলল, জানো বিবিজান, এই খেলাটা আমারও খেলার ইচ্ছে আছে, কিন্তু মানুষের অভাবে খেলতে পারি না গো। আপনার তো সব খেলাই পছন্দ। ইসরে, সেটা আবার বলতে। ধুর, লজ্জা পাইয়ে দিলে। এই খেলাটা খুব সিম্পল। চিত্রা বন্দুকটা খুলে ভেতরে তাকালো, তারপর ধীরে বলল, এই খেলাটা আসলেই মজার। একটা বন্দুকের ভেতরে একটা গুলি, তারপর চেম্বারটা ঘুরিয়ে দেওয়া হয় যাতে কেউ না জানে গুলিটা ঠিক কোথায় আছে। সে আঙুল দিয়ে হালকা করে ঘুরিয়ে দিল চেম্বার। তারপর চিত্রা এগিয়ে এলো। প্রতিটা ট্রিগার চাপা মানে হয় তুমি বাঁচবে, না হয় শেষ। ফারাজ চিত্রার দিকে তাকালো। লোকটা হঠাৎ কেঁদে উঠল। না না, প্লিজ। চিত্রা থামল না। সে চেয়ার টেনে আরও সামনে বসল। দুজনের মাঝে এক টুকরো অন্ধকার। এই খেলায়, সে ঠান্ডা গলায় বলল, সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো? সে বন্দুকটা ধীরে লোকটার কপালের কাছে তুলল, আবার নামালো। তুমি জানো না তোমার পালাটা শেষ পালা কিনা। ফারাজ হালকা হেসে বলল, সাইকোলজি, আই লাইক ইট। চিত্রা এবার বন্দুকটা নিজের কপালে তুলল। লোকটা চিৎকার করে উঠল, তুমি পাগল। চিত্রা ফিসফিস করল, হয়তো। সে আবারও ক্লিক করল। এবারও কিছুই হলো না। সে ধীরে চোখ খুলল। তারপর বন্দুকটা লোকটার হাতে গুজে দিল। এবার আবার তোমার পালা। লোকটা কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। না না। ফারাজ পেছন থেকে তার কাঁধ চেপে ধরল। খেলা শুরু হলে থামানো যায় না চুনা পাখি। চিত্রার সামনে ঝুঁকল। ট্রিগার, সে বলল। লোকটা কাঁদতে কাঁদতে ট্রিগারে আঙুল রাখল, কিন্তু চাপার আগেই চিত্রার মুখের ভাব বদলে গেল। হঠাৎ বিরক্তি, বোরিং। সে এক ঝটকায় বন্দুকটা ফিরিয়ে নিল। 1 সেকেন্ড নিস্তব্ধতা। ফারাজ বুঝে গেল এটা আর খেলা না। হঠাৎ গুলির শব্দ হলো। শব্দটা গুদামে প্রতিধ্বনিত হলো। লোকটার শরীর নিস্তেজ হয়ে গেল। চিত্রা কিছুক্ষণ চুপ করে রইল।
তার নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হলো। ফারাজ তাকিয়ে আছে। তুমি নিয়ম বানাও, সে ফিসফিস করল। আর তুমিই ভাঙো। চিত্রা স্থির দাঁড়িয়ে, তার মুখে গালে রক্তের ছিটা। লোকটার মগজ ছিটকে তার গায়ে এসে পড়েছে। কি ভয়ানক দৃশ্য! ফারাজের শার্টেও লাল দাগ ছড়িয়ে গেছে। কয়েক মুহূর্ত কেউই কিছুই বলল না, শুধু দুজনের চোখ একে অপরের দিকে। ফারাজ ধীরে ধীরে এগিয়ে এলো, তার দৃষ্টি গভীর। অস্বাভাবিকভাবে মুগ্ধ সে চিত্রারই রূপ দেখে। তুমি। সে থামল, একেবারে সীমার বাইরে আজকে। চিত্রা কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। ফারাজ হাত বাড়িয়ে তার গালের পাশে ছুঁল। রক্তে ভেজা আঙুল থেমে রইল সেখানে। তোমারই রক্তিম রূপ আমার নেশা ধরিয়ে দিচ্ছে। চিত্রার নিঃশ্বাস একটু ভারী হলো। সে এক পা এগিয়ে এলো। দুজনের মাঝে দূরত্বটা মিলিয়ে গেল। গুদামের দুলতে থাকা আলোয় তাদের ছায়া একসাথে মিশে যাচ্ছে। চিত্রা ধীরে বলল, ভয় লাগে না? ফারাজ হালকা হাসল। তোমাকে? এক সেকেন্ড থামল। না। তোমার ভেতরের এই অন্ধকারটাকে ভালো লাগে? চিত্রা মাথা একটু কাত করল। ফারাজ আর এক মুহূর্ত দেরি করল না। সে তাকে কাছে টেনে নিল। দুজন মানুষ এক অদ্ভুত টানে জড়িয়ে গেল। তাদের ঠোঁট ছুঁল, কিন্তু সেটা কোনো কোমল চুম্বন ছিল না। ছিল একটা দাবিদার হিংস্রতার মিশ্র স্পর্শ। মেঝেতে পড়ে থাকা মৃতদেহটা তাদের দিকে তাকিয়ে আছে, তবে চিত্ররাজে সেই সবে কিছুই আসে যায় না। ফারাজ আরও হিংস্র হতেই চিত্রা তাকে থামিয়ে দিয়ে বলল, এখানে? এখানে সমস্যা কি? কেমন অদ্ভুত লাগছে। কিচ্ছু হবে না, আমি আছি তো। বলেই সে চিত্রাকে নিজের আরও কাছে টেনে নিতেই গুদাম ঘরের শাটার হঠাৎ করেই খুলে গেল। চিত্রা সেদিকে তাকাতেই ছিটকে ফারাজকে দূরে সরিয়ে দিয়ে গুদাম ঘরের শাটারের সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে চাইল। ফারাজের তাকে দেখে বিরক্ত লাগছে। এই রোমান্সের সময় ছোটলোকি বাধা সহ্য হয় না তার। জীবনটা পার হলো তার এই বাধায় বাধায়। আজকে যদি এই বেলের শরবতটাকে চিপসের জুস না বানায়, তাহলে তার নামও ফারাজ এলাহি না। সেই মুহূর্তেই পকেট থেকে রিভলভার বের করে তাক করতে গেলেই চিত্রা তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। ফারাজ কিছুটা অবাক হয়ে চিত্রার দিকে তাকায়। চিত্রা পাত্তা না দিয়ে এগিয়ে গিয়ে লোকটার সামনে দাঁড়ায়। তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, বাবা? ফারাজ পেছন থেকে এগিয়ে এসে একবার চিত্রার দিকে অন্যবার লোকটার দিকে তাকিয়ে বলে, বাবা? কোন বাবা? কার বাবা? এই কাইল্লা তোমার বাবা কেমনে?